প্রফেসর ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, প্রয়াত উনি, সম্মানী মানুষ, ওনাকে বিএনপি কিভাবে সরাইছিল এটাও আমরা কম বেশি জানি। উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, কারণ হচ্ছে যে ওই মাজার জিয়ারত কেন্দ্রিক একটা বিরোধিতা তৈরি হয়েছিল তখন। তো রাষ্ট্রপতির ব্যাপারে বিএনপি খুব বেশি সংবিধান মানে কিংবা খুব বেশি সম্মান করে এটা বিএনপির ইতিহাস দেখে আমরা পাই না। এখন যেটা বলা হচ্ছে এটা হয়তো ভেতরে অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট আছে তাদের, যে কারণে তারা হাইপোথেটিক্যাল বললে তো হবে না যে ভিতরে অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট হবে। আমি বলি একটু, মানে সেটা হচ্ছে যে কেন, কারণ হচ্ছে যে এই রাষ্ট্রপতির ব্যাপারে প্রথমে এই রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্দোলনের হওয়ার আগেই, আন্দোলনটা হলো তো অক্টোবর মাসে, প্রথমে সেপ্টেম্বর মাসে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছিল এই লোক দুর্নীতিবাজ, তার হচ্ছে মালয়েশিয়াতে সেকেন্ড হোম আছে, দুবাইতে তার সম্পদ পাচার করা আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, এই ভদ্রলোক দুদকের কমিশনার ছিলেন ওই সময়টাতে, যে সময়টাতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদক চার্জশিট দিচ্ছে যে উনি বিচার প্রক্রিয়া দিন চলবে, উনি হচ্ছে তথাকথিত ওই যে এতিমের টাকা মেরে খাওয়ার যে ধরেন মামলা, যে মামলায় উনি দীর্ঘদিন জেল খেটেছেন, ওনার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং ওইখানে ওনাকে কি করা হয়েছে আমরা জানি না। এই জন্য হইতে পারে যে ওনাকে আমরা তাড়াতাড়ি হারাইছি। এখন ক্ষমতার ব্যাপারটা হচ্ছে এরকম যে ক্ষমতা সবকিছু ভুলিয়ে দেয়, ক্ষমতা পেলে সবকিছু ভুলে যায় মানুষ। কিন্তু আমরা মানে এটা বারবার মনে করাই দিব, আমরা যেহেতু বিরোধী দলে আছে, আমাদের কাজ হচ্ছে এটা মনে করাই দেওয়া যে আপনারা এগুলো ভুলে যান না, এগুলো আপনারা ভুলে যান না। চুপ্পু হাসিনাকে ফ্যাসিস্ট বললো কি বললো না, তাতেই বাংলাদেশের মানুষ কিছু আসে যায়।